तत्सवितुर्वरं रूपं ज्योति परस्य धीमहि यन्यः दीपयेत्। ॐ तत्सवितुर्वरं रूपं ज्योति परस्य धीमहि यन्यः दीपयेत्। ॐ तत्सवितुर्वरं रूपं ज्योति परस्य धीमहि यन्यः सत्येन दीपयेत्। ॐ नमो भगवते श्री अरविन्दाय। ॐ नमो भगवते श्री अरविन्दाय। ॐ नमो भगवते श्री अरविन्दाय। आनंदमयी चैतन्यमयी सत्यमयी परमे। आनंदमयी चैतन्यमयी सत्यमयी परमे। ॐ आनंदमयी चैतन्यमयी सत्यमयी परमे। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुत पुण्यन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदो क्रमपदिशदैः गायन्ति यं सामगा ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। শ্রী অরবিন্দ শ্রীমার চরণে শতকোটি প্রণাম। গতকাল তার আবির্ভাব উৎসব আমরা পালন করেছি। শ্রী অরবিন্দের স্বাধীনতার সঙ্গে একই সঙ্গে ভারতবর্ষের স্বাধীনতা এবং শ্রী অরবিন্দের জন্মদিন ওতপ্রোতভাবে যুক্ত হয়ে আছে। আমাদের গীতা নিবন্ধের নবম অধ্যায়, যেটি আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার রাজবিদ্যা রাজগুহ্য যোগ, সেটি আলোচনা হচ্ছিল। গীতা নিবন্ধের অধ্যায়টির নাম গুহ্যাৎ গুহ্যতরং। গুহ্য থেকেও গুহ্যতর যে জ্ঞান, আমরা অষ্টম অধ্যায় দেখেছি, সেখানে ব্রহ্মতত্ত্ব আলোচিত হয়েছেন, মৃত্যু রহস্য, মৃত্যুর পরে কি গতি হয় সেগুলি আলোচিত হয়েছে। অর্থাৎ গীতার যে জ্ঞানের যে ভিত্তিটা, সেটা তৈরি হয়েছে সপ্তম থেকে। সপ্তম অষ্টম আগেই শুরু হয়েছিল, কিন্তু এবারে শ্রীকৃষ্ণ চাইছেন নবম অধ্যায়কে রাজবিদ্যা রাজগুহ্য যোগ বলা হচ্ছে। কেন? যে বিদ্যার রাজা, সকল বিদ্যার রাজা, যেটা জানলে আর কোনো কিছু জানার বাকি থাকে না আর কি। এবং এইটি ধর্ম প্রত্যক্ষ অবগমং ধর্মেন সুসুখং কর্তুম অব্যয়ম, এটি কিন্তু সহজে করা যায়, পালন করা যায় এই ধর্ম। সেটিকে শ্রী অরবিন্দ এখানে এই গুহ্যাৎ গুহ্যতরং অধ্যায়ে আমরা শুরু করেছিলাম, যেখানে বলা হচ্ছে যে আমরা যে কর্ম করি, আমাদের কর্ম কি থেকে জাত? না বাসনার অহং থেকে জাত, অহং বাসনা থেকে জাত। মনে করি সেটা কি? না কর্তৃত্বাভিমান, আমি কর্তা। এই অভিমানে কিন্তু আমরা কর্ম করছি। এই অর্জুন এই কথাই বলেছিল প্রথম যুদ্ধের সময়, যখন আরম্ভ হচ্ছে, যে কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে?
আমাকে দেখাও, রথটা নিয়ে যাও। দেখার পরেই তার বৈক্লব্য। তাহলে আমি যে যোদ্ধা, আমি যে অর্জুনের যে মনোভাব, আমি গান্ডীব ধন্যা, আমি তৃতীয় পাণ্ডব, আমি ক্ষত্রিয়, এই যে কর্তৃত্বাভিমান সেটাকে চূর্ণ হয়ে গেল। চূর্ণ করলেন ভগবান অর্জুনকে উপলক্ষ করে সকলকেই বলছেন যে এই কর্ম কিন্তু তুমি করছো না। এই আধারে, এই দেহের আধারে যিনি আছেন তাকে তো বলেছেন, আমরা দ্বিতীয় অধ্যায় দেখেছি যে তিনি কিছু করেনও না, তিনি সাক্ষীস্বরূপ, আত্মা অচল অটল নির্বিকার, তিনি অবদ্ধ, তাকে জলে ভেজানো যায় না, আগুনে পোড়ানো যায় না, বাতাসে ওড়ানো যায় না বলেছেন। তাহলে সেই যে সত্য চেতনা আমাদের মধ্যে আছে সাক্ষীর স্বরূপে, যদি আমাদের সেই জ্ঞানটা নেই বলেই সমস্ত কর্মের আমাদের বন্ধন হয়ে যাচ্ছে। তো এখানে গীতা বলছেন যে যদি তুমি কর্মকে এভাবে, কর্ম তোমাকে করতেই হবে, কর্ম না করে কেউ এক্ষণও থাকতে পারে না, কিন্তু কর্মটা করছে কে? করছে আমাদের প্রকৃতি। সপ্ত রজ তম তিন গুণা তৈরি যে প্রকৃতি, সেই প্রকৃতি কিন্তু কর্ম চালাচ্ছে, কর্ম করাচ্ছে। কিন্তু প্রকৃতিকে কর্মের আদেশ দিচ্ছেন কে? প্রকৃতির কর্মের প্রভু কিন্তু পুরুষ, তিনি কিন্তু আমার ভিতরেই আছেন। তার যিনি অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, তিনি অনুমতি না দিলে কিন্তু কোনো কর্ম হয় না। এটাই তিনি সাক্ষীর স্বরূপের কি করে অনুমতি দিচ্ছেন? সেই জন্য উপনিষদের গল্পটি শ্রীঅরবিন্দ বারুইপুরে 1908 সালে জেলে যাওয়ার আগে একটা সম্মেলনে, রাজনৈতিক সম্মেলনে উপনিষদের গল্পটি বলেছিলেন। খুব জানা গল্প আমাদের। দ্বাবেব সুপর্ণা সজুজা সমান সখাই আইব। দুটি পাখি একটি গাছে বসে আছে, একটি পাখি একটি উঁচু ডালে বসেছে। শ্রীঅরবিন্দ বলছেন, আমি একটি উপনিষদের গল্প আমি সহজ ভাষায় বলি। সেটা কি না, একটা উঁচু ডালে একটি পাখি বসে আছেন আর নিচের ডালে একটি পাখি বসে আছে। গাছে অনেক পাকা ফল আছে, মিষ্টি ফল আছে। নিচের পাখিটা সেই ফল খাচ্ছে, ফল খেয়ে খুব আনন্দে রয়েছে। কিন্তু বলছেন যে আর উপরের পাখি যে বসে আছে সে কিন্তু কিছু খাচ্ছে না। সেই ছোট পাখিটা, নিচের পাখিটা কিরম করে ফল খায় সেটা খালি দ্রষ্টা, তিনি দেখছেন। উনি হলেন পরমাত্মা, পরম আত্মা বলেছেন। আর যেই মিষ্টি ফল খাওয়া শেষে একটা তিক্ত ফল এলো সেই ছোট নিচের ডালের পাখিটার, তখন তার কিন্তু আর খাওয়ার থেকে মুখটা সে সরিয়ে নিলে আর খাচ্ছে না। তখন বোঝাচ্ছেন এই যে নিম্ন স্তরে আমাদের চেতনা যখন নিম্ন স্তরে থাকে, প্রাকৃত চেতনায়, তখন সুখ দুঃখ রূপ ফল আমরা ভোগ করি। যখন ওই তিক্ত ফলটা খাই তখন মনে হয় যে এই সংসার আমাদের কিছু হলো না, অন্য কিছু যাই, অন্য কোথাও যাই। সকলের মনে হয় যখন আঘাত আছে, দুঃখ আছে। তাই বললেন যে উপরের যে পাখি সে ঊর্ধ্ব চেতনা, সেই হচ্ছে পরম আত্মা। আর নিচের যে পাখি সে হচ্ছে আমাদের প্রাকৃত চেতনায় যে আমরা যুক্ত হয়ে থাকি অহংয়ের সঙ্গে। যদিও সেটি জীবাত্মা না, কিন্তু জীবাত্মাও তো সুখ দুঃখ ভোগ করে না। জীবাত্মা যেন মনে হয় বন্ধন দশায়, যেন মনে হয় আমি সুখী, আমি দুঃখী, আমার রোগ হয়েছে, আমার এই হয়েছে, আমরা এগুলি বলি। সেটি কিন্তু আমাদের অনেক নিচের স্তরের অহং। রবীন্দ্র বলছেন দিব্যহং, ভগবানেরই অহং, তার যে দিব্য ভাব সেটি আমাদের বাসনার বিকারে এসে বিকৃত হয়ে গেছে, যেটাকে আমরা আমাদের নামরূপের এই দেহটার সঙ্গে যুক্ত করে আমি বলে মনে করি। এটাই আমাদের কর্মের বন্ধনের কারণ। বলছেন এটা ছাড়াও ভগবান নিজেকে প্রকাশ করতে চাইছেন এবারে। শ্রীকৃষ্ণ নিজের স্বরূপটি অর্জুনের কাছে দিতে চাইছেন। তাই জন্য একেবারে এই অধ্যায় শেষে বলবেন, মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামেবশ্যসি যুক্তন্তে মামেবশ্যসি যুক্তৈবং আত্মানং মত পরায়ণ। এই শ্লোকটি আবার অষ্টাদশেও আছে,
শেষের চরণটি আলাদা। আমি আগে শেষের অষ্টাদশ শ্লোকটি বলতে যাচ্ছিলাম। বলছেন, আমাকে মন দাও, তুমি যে এই কর্মজালে বদ্ধ হয়ে আছো, এর থেকে যদি তুমি মুক্ত হতে চাও, সবাই চাইবে না, খুব কঠিন। বলছে মুক্ত হওয়া কি যায়? বলছে রবীন্দ্র বলছেন যায়। তার জন্য দুটি পথ আছে। একটি পথ কি? একটি পথ হচ্ছে আত্মজ্ঞানের পথ। আত্মজ্ঞানের নিজেকে জানা, নিজেকে জানা, এই থেকে বিবিক্ত করে যে আমি কর্মের সঙ্গে যুক্ত, যে আমি খাচ্ছি যাচ্ছি কথা বলছি হাসছি, এই যে কর্ম, খরজগতের যে কর্ম, তার থেকে যে আমার একটা আলাদা সত্তা আছে, নৈর্ব্যক্তিক সত্তা, সেই সত্তায় যদি আমি বিচার করি, বলছে এটা আইডিয়ালিস্টিক স্টেজ, যিনি ভাবের দ্বারা বিচার করবেন, দার্শনিক বিচার, তার দ্বারাও কিন্তু তিনি উপনীত হতে পারেন, যে তার দ্বারা সত্তা হয় না। নৈর্ব্যক্তিক সত্তা আমাদের মধ্যে আছে, আমার একটা বহির্মুখী সত্তা আছে, একটি অন্তরলীন সত্তা আছে, এছাড়াও এর উপরে আরেকটি সত্তা আছেন, যিনি সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট, যেটি পঞ্চদশে গিয়ে গীতায় বলবেন যে পুরুষোত্তম, উত্তম পুরুষোত্তম পরমাত্মিক উদাহৃত। আমাকে বেদে লোকে বেদে চ প্রকৃত পুরুষোত্তম, যদিও বেদে আমাদের পুরুষোত্তম কথাটি নেই, উপনিষদেও নেই, সেখানে উত্তম পুরুষ কথাটি আছে। ওই জন্য বলছেন লোকে বেদে চ প্রকৃত পুরুষোত্তম, সেই আমি হলাম সেই পরমাত্মা, আমি হলাম উত্তম পুরুষোত্তম, আমি হলাম আরেকটি পুরুষ খর অক্ষরে। অক্ষর সত্তাটি নৈর্ব্যক্তিক সত্তা। যখন আমি নিজেকে গুটিয়ে এনে বহির জগৎ থেকে, আমার বহির্মুখীনতা থেকে অন্তর্মুখী করলাম, যেটা আমাদের ধ্যানে যেটার অভ্যাস হয়, যে অন্তর্মুখী জীবন থেকে মানে বহির্মুখী জীবন থেকে আমরা অন্তরে প্রবেশ করা, অন্তরের গভীরে প্রবেশ করা। মা বলছেন হৃদয় মন্দিরের গুহার অভ্যন্তরে প্রবেশ করো, হৃদয় মন্দিরের গুহার অভ্যন্তরে প্রবেশ করো। হৃদয় একটি মন্দির, তার সেই গুহার অভ্যন্তরে সেখানে দেবতা আছেন। যেমন নাকি গীতার ওই নবম অধ্যায়টি 18 অধ্যায়ের মাঝখানে, এই অধ্যায়ে এখানে ওই রাজবিদ্যা রাজগুহ্য যোগ দিচ্ছেন, ভগবৎ স্বরূপটি এখানে উদ্ঘাটিত করছেন। তিনি গুরু, তিনি অবতার, তিনি ভগবান কৃষ্ণ। নিজেকে বলছেন যে দেখো, আগে কিন্তু বলে এসছেন যে আমি কর্ম করি, কেন করি? ন কুর্যান কর্মচেদা উৎসিদে ইমে লোকা ন কুর্যান কর্মচেদা। যদি আমি কর্ম না করি তাহলে 3 লোক উৎসন্নে যাবে। আবার এটা বলছেন যে আমার কিছু পাওয়ারও নেই, আমার কিছু চাওয়ারও নেই, তবু আমি কর্ম করি। কেন না, যারা শ্রেষ্ঠ ব্যক্তি তাদেরকে লোক অনুসরণ করে। শ্রেষ্ঠ ব্যক্তি যা করেন লোকাস্তৎ অনুবর্ততে, যজ্জদ আচরিত শ্রেষ্ঠ তৎতৎ আচরিত বলেছে, সেটাকেই তারা অনুবর্তন করে। তা এখানে আগে এগুলো বলা হয়ে গেছে। এবং কর্মকে কিভাবে করতে হবে না, বলেছেন তুমি যদি কর্ম যদি ফল দুটি ত্যাগ করো, বলেছেন একটি আত্মজ্ঞানের প্রতিষ্ঠিত হয়ে কর্ম করো, আর একটি নিষ্কাম ভাবে কর্ম করো। কর্মের ফলাকাঙ্ক্ষা করো না, কর্মের ফলও আমি, কর্মও আমি, কর্মের কর্তাও আমি। নমে পার্থাস্তি কর্তব্য ত্রিষু লোকেষু কিঞ্চন, যদিও বলেছেন আমার কোনো কর্তব্য 3 লোকে নেই। নানুবাপ্তম অবাপ্তব্যং বর্ত এবচ কর্মণি, আমার কিছু পাওয়ারও নেই, আমার কিছু হারাবারও নেই, তবু আমি কর্ম করি। আগেই বলে দিয়েছেন। কিন্তু সেই কর্ম করাটি কিভাবে? জ্ঞানযোগ কর্মযোগ যে বলেছেন, জ্ঞানযোগের ভিত্তিটি পাকা হতে হবে। কারণ ভগবান বারবার বলছেন জন্মকর্ম চমে দিব্যম এবং ব্যক্তি তত্ত্বত, যিনি আমার দিব্য জন্ম কর্মের, কালকে রবীন্দ্রের জন্ম গেছে, তাতে আরো বেশি করে মনে হচ্ছে তার যে দিব্য জন্ম, তার যে কর্ম, তার তত্ত্বত যদি তাকে না জানা হয়, সে জানা হলো না। তত্ত্বত জানলে কি হয়? ততো মাং তত্ত্বত জ্ঞাত্বা বিশতি তদ অনন্তরম। অষ্টাদশী বলেছেন ভক্ত্যা মাম অভিজানাতি যাবান যস্তাস্মি তত্ত্বত। আমি যেরকম, আমার যা কাজ, যদি তুমি তত্ত্বত জানো অর্জুন, ততো মাং তত্ত্বত জ্ঞাত্বা বিশতে তদ অনন্তরম, আমাকে তত্ত্বত জেনে
তুমি আমার মধ্যে প্রবেশ করবে, ভগবৎ স্বরূপের প্রবেশ হবে, ভগবৎ সাধর্ম লাভ হবে। রবীন্দ্র গীতার ভূমিকায় বলছেন না, সারূপ্য মুক্তি, সাধর্ম মুক্তি, সালুক্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সবকটি কথা এখানে গীতায় বলা হলো। তুমি আমার মতো হবে, আমার কাছে থাকবে, আমার সঙ্গে আমার লোকে থাকবে। তাই এইগুলি বলেছেন কৃষ্ণ। তা অর্জুনকে চাইছেন নিজের মতো করে তৈরি করতে। অবতার আসেন কেন? অবতার আসেন ছাঁচ রেখে যাওয়ার। যে ঠাকুর বলছেন না, আমি একটা ছাঁচ রেখে গেলাম, রামকৃষ্ণ বলছেন সেই ছাঁচে নিজেদেরকে ঢালাই করে নিতে হবে। ছাঁচটা তৈরি করাই তো কঠিন। সন্দেশের ছাঁচ হলো, বাসনের সব কিছু গয়নার ছাঁচ হলো, ছাঁচটা যে কারিগর তৈরি করে তাকেই পরিশ্রম করতে হয়। ছাঁচটা রেখে গেলাম, সেই ছাঁচে নিজেদেরকে ঢালাই করতে হবে। এই জন্মকর্ম চমে দিব্যম, দিব্য জন্মকর্মকে জানতে গেলে তুমি যে জন্মগ্রহণ করেছো এই ব্যক্তি স্বরূপে, এটা জানাটা সব নয়। এই ব্যক্তি স্বরূপের উপরের পেছনে আছে নৈর্ব্যক্তিক সত্তা, সেটিকে তোমায় জানতে হবে। তাতে স্থিত থেকে সমস্ত কর্ম করতে হবে। যোগ সংন্যস্ত কর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নিবর্ণন্তি ধনঞ্জয়। তুমি যদি যোগে আরূঢ় হয়ে যোগ সংন্যস্ত কর্মাণি, সমস্ত কর্ম তুমি যোগে অধিষ্ঠিত করলে, যোগের ওপর স্থিত করলে, যোগে প্রতিষ্ঠিত নিজে হলে, কি যোগ? ওই যে নিষ্কাম কর্মযোগ, আত্মজ্ঞান যোগ। আত্মবন্তন না কর্মাণি, আত্মবন্ত, নিজেকে আগে জানতে হবে। পরিষদ বলেছেন আত্মানম বৃদ্ধি, আত্মানম বৃদ্ধি, নিজেকে জানো। আমরা নিজেকে জানি আমার এই নাম রূপটা দিয়ে, আমি অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের বাবা, অমুকের মা, এর স্ত্রী, এর স্বামী, এইসব বলে আমরা জানি। এই জানার তো আসল পরিচয় নয়, এটা বাইরের পরিচয়। এর পরে আছে আমার নৈর্ব্যক্তিক সত্তা। তাই জ্ঞানবাদী এই যে জ্ঞান বিচারের দ্বারা, দার্শনিক তত্ত্বের দ্বারা এটা এই জ্ঞান উপনীত হওয়া যায় যে আমি দেহ নই, আমি প্রাণ নই। বেদান্ত বিচার যেটা আমি শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ, এটা জ্ঞান বিচারে করা যায়। রবীন্দ্র বলছি এটা উপনীত হওয়া যায়, কিন্তু এখানেই সব নয়। ভগবান এই ব্যক্ত স্বরূপে আছেন, ভগবান অব্যক্ত স্বরূপে আছেন, ভগবান ব্যক্ত অব্যক্ত ছাপিয়েও আছেন। সেটি তার, তিনি ব্যক্তি সত্তায় আছেন, তিনি বিশ্ব জনীন সত্তায় আছেন, বিশ্বব্যাপী তিনি আছেন, আবার বিশ্ব তীর্ণ সত্তাতেও আছেন। তাই বলছেন মানুষকে যদি তাকে সেই দিব্য জন্ম কর্ম জানতে হয় ভগবানের, তাহলে তাকেও ওই দিব্যভাব প্রাপ্ত হতে হবে। এটা কঠিন, কঠিন, কিন্তু হয়, করা যায়। কিসের দ্বারা বলছেন না? বলছেন ওই যে ভক্তি আমার অভিযান আছে, ভক্তির দ্বারা জানা যায়। একনিষ্ঠ ভক্তির দ্বারা, ভক্তি মানেই ভালোবাসা, ভগবানের সঙ্গে একটা আত্মীয়তা, একটা নৈকট্য, তার সঙ্গে আমার সম্বন্ধ আছে, তার সঙ্গে সম্বন্ধ পাঠাতে হয়। যেটা আমাদের বৃন্দাবন লীলায়, ব্রজলীলায় দেখি ভক্তি রসে সখ্য দাস্য বাৎসল্য মধুর লীলায় ভগবান লীলা করে গেছে, সেই লীলা এখনো চলছেন। তাই সেইখানে বলছেন যে এই লীলার তো মিথ্যা, লীলা তো বন্ধ হয়ে যায় না, ধ্বংস হয়ে যায় না। শ্রীঅরবিন্দ বলছেন মানুষকে কর্মবন্ধন থেকে, জাল থেকে মুক্ত হতে গেলে এই অহংবোধ শূন্য হতে হবে। খুব কঠিন, খুব কঠিন। আমি ভাব যায় না, আমি বলে ঘুষিবে জঞ্জাল। ঠাকুর বলছেন অশ্বত্থ গাছের ফেকরি, একটুখানি কাঠ কেটে দিলাম আবার নতুন করে বেরোলো। তাই বলছেন অহংভাব মুক্ত হয়ে যে কর্ম, এবং ফল ঈশ্বরের হাতে, ফল আমি চাইতে পারি না, এরকম ভাবে যদি কর্ম হয়, সেই কর্ম হচ্ছে শুদ্ধ কর্ম, সেই কর্মের কোনো বন্ধন হয় না। তাহলে ভগবান সর্বভূত স্থিত ইয়মাং বলেছেন না, সর্বভূতে তিনি আছেন। উপনিষদ বলছেন সর্বলিদং ব্রহ্ম, খর স্বরূপে তিনি আছেন, যা নশ্বর, যে বস্তু থাকবে না তার মধ্যে তিনি আছেন। এই মরদেহের মধ্যে তিনি আছেন। রবীন্দ্র বলছেন এই মরদেহের মধ্যে তিনি আছেন, কিন্তু এই মরদেহ ছাপিয়েও ওই নৈর্ব্যক্তিক সত্তা, যেটি নির্বিকার, যেটি অটল অচল, আমাদের প্রত্যেকের মধ্যেই সেই সত্তারই সত্যকার স্বরূপ যেটি, সেটি আছেন। তাতে স্থিত হতে হবে। দ্বিতীয় স্তর। তৃতীয় স্তরে
এটাতে স্থিত হবার পর এটিতেই ফুরিয়ে গেল না, এটাতেই জগৎলীলা ফুরাবে না, জগৎলীলা চলবে। কিভাবে না, পুরুষোত্তমে যখন আত্মসমর্পণ হবে, খর অক্ষর পুরুষোত্তমে, তখন সেটি তিনি এই জ্ঞান নিয়ে তিনি বিগ্রহে আছেন, তিনি অবিগ্রহেও আছেন, তিনি অরূপ বটে, তিনি স্বরূপেও আছেন, রূপে আছেন, রূপাতীতে আছেন, সর্বোপরি তিনি অরূপ। সব রূপই তাঁর রূপ, কোন রূপ তাকে ছাড়া নয়, কোনো বস্তু তাকে ছাড়া নেই, কোনো স্থান, কোনো কাল, কোনো পাত্র ঈশ্বরকে বাদ দিয়ে নয়। এখানে নবম অধ্যায় বলছেন কিন্তু তিনি আকাশ তার মধ্যে আছে, কিন্তু তিনি আকাশ হয়ে ফুরিয়ে যাচ্ছেন না। জল তার মধ্যে আছে, কিন্তু তিনি জলেতেই সীমাবদ্ধতা নয়। বলছেন নচ মত্থানি, বলছেন সর্বভূতানি মত্থানি, সমস্ত ভূত আমার মধ্যে আছে, সর্বভূতের আমি অধিষ্ঠান, কিন্তু ন চাহম তেস্য অবস্থিত, আমি কিন্তু তাদের মধ্যে নেই। তাহলে এটা ধাঁধা মনে হচ্ছে না? বলছেন না, শ্রী অরবিন্দ বলছেন তাদের মধ্যে নেই মানে কি, আমি সীমাবদ্ধ নই, আমি অসীম অনন্ত সর্বব্যাপী, আমার কোনো পরিধি ইয়ত্তা করা যায় না, মাপ করা যায় না। তাই জন্য বলছেন না, ভগবানের ভাবের ইতি করা যায় না। ঠাকুর বলেছেন সহজ করে, একই কথা, গীতারই কথা। শ্রী অরবিন্দ বলছেন তিনি অসীম অনন্ত। তাই যে শুধু যে শুদ্ধ চিত্ত যে হবে সে শুধু ভগবানকে ডাকবে, যে অশুদ্ধ, যে পাপাচারী, সে অনেক পাপ করেছে, কিন্তু সে যদি একবারও ভগবানের দিকে তার মন যায়, তাকে বলবেন যে ভগবান গীতা বাক্যে নবম অধ্যায়ই বললেন যে আপনি চেক সুদূরাচার ভজতে মাম অনন্য ভাগ। তাহলে কিসের প্রাধান্যতা হচ্ছে? অনন্য ভাগ হয়ে ভজনা, ভক্তি করতে হবে, তবে তাকে পাওয়া যাবে। তাই যে দুটি পাখি যে বসে আছে, ঊর্ধ্ব চেতনা যখন তিক্ত ফল খাচ্ছে নিচের পাখিটি, তখন তার উঁচু ডালের দিকে চোখ যাচ্ছে, তখন সেই উঁচু ডালের পাখিটির কাছে সে পৌঁছতে চাইছে। চূড়ান্ত কি সুন্দর করে গল্পটি বললেন যে উঁচু ডালে তখন তার আত্মার অভিপ্সা যাচ্ছে যে আমি এই বন্ধন থেকে মুক্ত হব, এই সুখ দুঃখ, এই যে বাসনা, এই অহংের জাল, এর থেকে মুক্ত হয়ে আমি সেই ঊর্ধ্ব চেতনায়, সে পরম যে উঁচু ডালে যে পাখি বসে আছে, আমি তার কাছে যাব, তার কাছে যাব, তার কাছে পৌঁছাবো। এই আস্ক্রিয়া শুরু হলো, এই সাধনা শুরু হলো, এই যোগের সাধনা শুরু হলো। জীবন তো হয়, যোগ তো জীবন ছাড়া নয়। মা বলছেন না যে শ্রী অরবিন্দ বলতে এসেছেন কিসের জন্য? তিনি আমাদের বলতে এসেছেন যে we have come to tell us that to discover the truth we have to know, we don't leave this world. আমরা এই জগৎকে আমাদের ত্যাগ করতে হবে না। we have to live, we have not live, আমাদের জগৎকে ত্যাগ করবো না। আমরা এই জগতের মধ্যে থেকেই, এই জীবনের মধ্যে থেকেই আমরা সেই পরম সত্যকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। তা বলছেন আমরা খুঁজে পাই না কেন? না আমরা চেষ্টা করি না, আমরা তাই খোঁজার পরিশ্রমটা স্বীকার করি না বলে সেই পরম সত্যকে খুঁজে পাই না। এই নবম অধ্যায়ে সেই পরম সত্যকে, সেই পরম চেতনা, যদি পরে রবীন্দ্র যোগে ঋত চেতনা, সত্য চেতনা, অতিমানস চেতনা হবে, গীতা সেটিকে বলেননি সে নাম দিয়ে, কিন্তু সত্য চেতনার কথা বলেছেন, পরম পুরুষের কথা বলেছেন। ভগবান নিজেকে ফোটাতে চাইছেন, অর্জুনের সামনে নিজেকে উপস্থিত করতে চাইছেন যে আমি কি, আমার দিকে তাকিয়ে দেখো। এখনো অর্জুনের সেই জ্ঞান হয়নি, হবেও না যতক্ষণ না তিনি বিশ্বরূপ দেখবেন। তবে আস্তে আস্তে করে সেই সিঁড়িতে উঠছে, ধাপে ধাপে গর্ভমন্দিরের প্রবেশের যোগ্যতা অর্জন করছে। তাই আমরা একটু অনুধ্যান করি, যেখানে বলছেন যে এই অহং বিমুক্তির সেই জন্য জীবনটাকে কি করতে হবে বলেছেন। বলছেন আমি যজ্ঞেশ্বর, আগে বলছেন না যে আমি অহং ক্রতুর, অহং যজ্ঞ, সদহম অহম ঔষধম, অহমে বাদ্যম, অহম অগ্নির, অহম পুতম। আমি হলাম ক্রতু, আমি হলাম যজ্ঞ, আমি হলাম হবি, যাদের যজ্ঞ করা হচ্ছে, আমি হলাম আর্য, সবই আমি। তাহলে এই যে জীবনটাকে যজ্ঞেশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করতে হবে। শ্রী অরবিন্দ যোগেও শেষ কথাই সমর্পণ বলছেন। প্রথমে হচ্ছেন অ্যাসপিরেশন,
अस्पृहा तारपरे परिवर्जन शेषे हच्छे समर्पण समर्पणই শেষ কথা সেখানে সমর্পণ গীতাও সেই সমর্পণ যোগেই উত্তীর্ণ হবেন কিন্তু এখানে তিনি বলে দিচ্ছেন যে ভগবান বলছেন যে আমাকে উত্তীর্ণ হওয়ার পথটা কি ওই যে আমাকে মন দাও আমাকে মন দাও মন মনা ভব আমরা তো বিত্ত মনা সন্তান মনা গৃহ মনা সবাইকে মন দিয়ে বসে আছি মন বুদ্ধি দিয়ে সব পাওয়া যায় না মন বুদ্ধির পরপারে তিনি আছেন जो बुद्धि परतस्तुष इंद्रियाणां परं नाहु इंद्रियभ्यो परं मनो मनसस्तु परा बुद्धि जो बुद्धि परतस्तुष আমার ইন্দ্রিয়গুলি দেহের ইন্দ্রিয়গুলি আছে ইন্দ্রিয়গুলির থেকে মন শ্রেষ্ঠ মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ কিন্তু বুদ্ধির পরপারে যিনি আছেন তিনি ভগবান তাই মন দিয়ে বুদ্ধি দিয়ে তাকে কিন্তু জানা যাবে না ইন্দ্রিয় দিয়েও নয় বলছেন না গীতায় বলেছেন ইন্দ্রিয়াণি বলছেন ইন্দ্রিয়গুলোকে সংযম করতে হবে ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা ইন্দ্রিয়গুলিকে যখন আমি নিজের বশে আনবো বশে আনা মানে কি ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় প্রচুর আছে ভালো ভালো খাবার আছে ভালো দেখার জিনিস আছে ভালো কানে শোনার জিনিস আছে কানে শুনবার গান হচ্ছে কত কি আমার কথা বলার কত স্কোপ আছে কিন্তু আমি যখন ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয় ভোগ্য বিষয় থেকে যখন নিবৃত্ত করতে পারছি তখনই তার প্রজ্ঞা স্থির তখনই তিনি জ্ঞানী হলেন সেই জ্ঞান দিয়ে বিচার করতে হবে কি বিচার যে যা আমি করছি যা কর্ম করছি এই কর্মের কর্তা আমি নই প্রকৃতি ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ় আত্মা কর্তা হইতি মন্যতে আমরা বিমূঢ় হয়ে যাই অহংকারের দ্বারা সবই সত্য রজ তম তিন গুণের কাজ একজন রবীন্দ্র যখন সেই লিখছেন যখন বন্দে মাতরম ধর্ম পত্রিকায় লিখছেন তখন বলছেন না চাই তমবর্জন আর্য শিক্ষার গুণত্রয় বলেছেন আর্য শিক্ষার প্রধান কি জিনিস চাই তমবর্জন রজ দমন সত্য প্রকাশ তমগুণকে বর্জন করতে হবে আলস্য অতিরিক্ত নিদ্রা মিথ্যা প্রমাদ ভয় উদ্বেগ সমস্ত তমগুণের লক্ষণ আমাকে সেই কর্মী হতে গেলে ভগবানের শুদ্ধ কর্মী হতে গেলে বলছেন চাই তমবর্জন রজগুণের প্রয়োজন আছে নিশ্চয়ই রজগুণ নালে উদ্যম উৎসাহ কর্মে প্রেরণা এগুলি আসে না কিন্তু রজগুণকে দমন করতে হবে রজ দমন নিয়ন্ত্রণ করতে হবে যখন খুশি আমার আবেগের পূরণ হলো যখন খুশি রেগে গেলাম যখন খুশি লোভ বাসনার প্রকাশ হলো তাহলে হবে না সেগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে তাই বলি চাই তমবর্জন রজ দমন এবং সত্য প্রকাশ সত্যের প্রকাশও করতে হচ্ছে সত্যের গুণ সত্য গুণের লক্ষণ কি প্রকাশকত্ব অনাময়ত্তম যে যা জ্যোতির মতো যেমন আলো দেখলে আলো যেমন জগৎকে প্রকাশ করে সূর্যের আলো একটা ঘরে আলো জ্বলে যেমন জিনিস দেখতে পাই সত্যগুণ বর্ধন হলে বৃদ্ধি পেলে তার মধ্যে যে ভাবটি প্রকাশ পায় ব্যক্তির মধ্যে সত্যগুণ হচ্ছে শ্রেষ্ঠ গুণ তবে কি সত্যরজ তময়ের তিন গীতার যে শিক্ষা তিন গুণের পরপারে যেতে হবে গুণাতীত অবস্থা সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত সাউচ্যতে নবম অধ্যায়ে ভগবানকে ব্যক্ত স্বরূপে জানতে হবে ভগবানকে অব্যক্ত স্বরূপে জানতে হবে নিজের মধ্যে আর ব্যক্ত স্বরূপ তো বাইরে আছে আর ব্যক্ত অব্যক্তের পরপারে যে সত্তা পরম সত্তা তার সঙ্গে একাত্মতা দরকার এটাই হলো রাজবিদ্যা রাজগুঞ্জ তিনি অনন্ত তিনি কিছুতে সীমাবদ্ধ নয় তাহলে আমি যদি তার সনাতন অংশ হই আমিও কেন সীমাবদ্ধ পাবো আমিও ক্ষুদ্র নই আমিও তুচ্ছ নই অনু তুমি বিরাট হও তুচ্ছ তুমি ক্ষুদ্র তুমি মহান হও এইটাও লক্ষ্য সেখানে আমাদের উপনিষদ বলছেন না যে সমস্ত অঙ্গের আপ্যায়ন দরকার আপ্যায়ন তো মমাঙ্গানি দেহটা যে পেয়েছি দেহটাও প্রয়োজন দেহ না থাকলে সাধন করবো কি দিয়ে সমস্ত অঙ্গ বাক প্রাণ চক্ষু শ্রোত্রম ইন্দ্রিয়ানি অথ বলম প্রাণ মন চক্ষু ইন্দ্রিয় সবই বলযুক্ত হোক সেই বল দিয়ে আমি কি করব কুর্বন বিদেহ কর্মাণি বিধি বিশেষ ছতম সমাস
এবং তো এই নান্যতস্তি নকর্ম লিপ্যতে নরে, গীতা তো উপনিষদেরই সার। তাই যে কর্ম করলে আমার বন্ধন হবে না, সেই কর্মটি কি? পূর্বন এবেহ কর্মাণি, তোমাকে এখানে কর্ম করতে হবে। জিজিবিষেক শতং সমা, 100 বছর বাঁচবার ইচ্ছে করতে হবে, 100 শরৎ বাঁচবো মোরা। কেন না? তাহলে ভগবানের লীলার সাক্ষী হতে পারবো। আর এবং তো এই নান্যতস্তি, যদি তুমি এর ছাড়া অন্যরকম কর্ম করো তাহলে তুমি লিপ্ত হবে কর্মবন্ধনে। আর এইরকম ভাবে যদি কর্ম করো, এরকম কর্মটা কি? ঈশোপনিষদের প্রথম মন্ত্রে বললেন, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃহীত কস্য সিদ্ধনম। ঈশাবাস্যমিদং সর্বং, এই যে সর্বং খল্বিদং ব্রহ্মোপনিষদ বলছেন। আবার সর্বভূতে তিনি বিরাজমান, সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন, গীতা বলছেন। তাই এখানে শ্রী অরবিন্দ বলবেন সর্বত্র সমবুদ্ধি নিয়ে বিচার করতে হবে, সমবুদ্ধি নিয়ে তাকে দেখতে হবে। তাই তার জেলের সঙ্গী অবিনাশ চন্দ্র ভট্টাচার্য লিখছেন না স্মরণে, শ্রী অরবিন্দ যখন জেলে ছিলেন, কিছুদিন সঙ্গীত ছিলেন, বলছেন তিনি সর্বদাই যেন ভাবস্থ হয়ে ভাবে নিমগ্ন হয়ে থাকতেন। কথা এত কম বলতেন, কিন্তু যখন বলতেন এত সরলতা, তার মুখের ভাবে এমন শিশুর মতো সরলতা যে সকলে মুগ্ধ হয়ে যেত। কেন? ওই যে ভিতরের ভাব প্রকাশ পাচ্ছে। তাই নিজে সর্বদাই যখন বিচার হচ্ছে কোর্টে, তখনও তিনি ওই জজ সাহেব বিচার আদালতে হচ্ছে, সবাই জবাব হচ্ছে, তখন তিনি সামনের সারিতে বেরিয়ে বসতেন। তিনি সেখানে আত্মস্থ হয়ে নিমগ্ন ভাবে নিমগ্ন হয়ে থাকতেন। কথা খুব কম বলতেন জেলের মধ্যে, কিন্তু বলছেন আমাদের আদরও করেছেন, আমাদের তিরস্কারও করেছেন। তিনি হচ্ছেন আমাদের বন্ধু, সখা, প্রভু। যেমন করে অর্জুন ভগবানকে বললেন না যে সখা সখেছি, বলেছেন না তুমি আমার সখা। ভগবান অর্জুনকে বলেছেন তুমি আমার সখা। সখেছে সখা চেতি রহস্য যেতে উত্তম, এই উত্তম রহস্য তোমাকে বললাম কেন? তুমি আমার বন্ধু বলে। আর এখানে অর্জুন কৃষ্ণকে বলেছেন সখেতি মত্বা প্রসবং যদুত্তম, তোমাকে আমার বন্ধু বলে আমি কত ঠাট্টা পরিহাস করেছি, তুমি সেগুলি তোমার মহিমা জানিনি, তাই তুমি আমায় ক্ষমা করো। এখানে জেলের মধ্যে শ্রী অরবিন্দকে বলছেন তিনি আমাদের সখা, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের বন্ধু বলে তাকে জেনেছি, এত কাছের, এত প্রিয়। যখন জেলে তিনি যখন মুক্তি পেলেন, তখন আমাদের কি আনন্দ। তিনি চলে যাচ্ছেন, আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু তার যে তিনি নির্দোষ প্রমাণিত হলেন, তাই তিনি কি আনন্দ সুখেন। তো এই যে কাছের করে পাওয়া ভগবানকে তিনি চান, তিনি আসেন নেমে এই জন্যই পৃথিবীতে, এই মর জগতে, এই ধুলার জগতে, এত যেখানে রোগ শোক তাপ, তো সেখানে তিনি আসেন কেন না মানুষকে, জীবকে নিজের আপন করে নিতে, নিজের মতো করে তৈরি করতে। এবং সেই প্রকৃতির, সেখানে বলেছেন না যে আপনি তো যোগ তপ করছেন। 14 বছর পরে যখন অবিনাশ চন্দ্র গেছেন পন্ডিচেরিতে, তখন জিজ্ঞেস করছেন যে বাংলার খবর কি, তুমি তো কিছু বাংলার কথা বলছো না। তখন বলছেন বাংলা এখন স্থির হয়ে আছে, কোনো অশান্তি। 1948 সাল স্বাধীনতার পরে বলছেন এর পরে কিন্তু অনেক কিছু গন্ডগোল হবে, এই ভবিষ্যৎবাণী করছেন। তবে তখন ওই অবিনাশ চন্দ্র বলছেন যে আপনি কেন এরকম, আপনি এখানে যোগ তপস্যা করছেন, আপনি আবার বাইরের খবরে দরকার কি? তখন বলছেন বাংলা যে আমার মা, বাংলা মা, তিনি তার যে উন্নতি আমার একমাত্র কাম্য, তাকে আমি উন্নত দেখে যাব। আর মানুষের, আমি তো নিজের জন্য তপস্যা করছি না, নিজ মুখে বলেছেন যে আমি তো নিজের জন্য তপস্যা করিনি, আমি করছি কিসের জন্য না মানুষের জাতি, মানব জাতিটা যাতে মুক্ত হয় তার জন্য। সেই মানব জাতির মুক্তির সন্ধান গীতায় 9ম অধ্যায় দিচ্ছেন। 9ম অধ্যায় দিচ্ছেন না 48 সাল, ভুল বলছি, 38 সালে গিয়েছিলেন। 48 সালে না, 38 সালে গিয়ে দেখছেন, বলছেন এখন কোনো গন্ডগোল নেই, বলছেন এর পরে কিন্তু গন্ডগোল আসছে। তারপরে জিজ্ঞেস করছেন যে হিন্দু মুসলমানের বিভেদ নীতি যে করা হলো, এই যে দুজনকে চিত্ত, এটা কি করলে চিত্ত, যে দলের মধ্যে এই যে দুজনকে নাম করলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। ঠিকই তাই, পরিণামে রায় হলো। তিনি বসে আছেন পণ্ডিতের সাধন গুহায়,
কিন্তু অন্তরে সবই দর্শন করছেন। ঠিক কৃষ্ণ চরিত্র একই, তিনি বসে আছেন রথের সারথি হয়ে, তিনি আমাদের হৃদয় রথের সারথি, তিনি রথে বসে আছেন, অর্জুনের রথটি লাগামটি ঘষ্টে ধরে আছেন, কিন্তু তাঁর পরিচালনাতেই কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধ সংগঠিত হচ্ছে। তিনি সব দেখতে পাচ্ছেন দ্রষ্টার স্বরূপে, সেই দ্রষ্টৃত্ব স্বরূপ আমাদেরও আসবে, সেই কথাটাই এখানে বলছেন। আমরা একটু দেখি, অনুধ্যান করি তাও অধ্যায়।